হ্যালো বন্ধুগণ, আমাদের এক্সপ্লেন ভিডিওর আরও একটা নতুন অধ্যায়ে আমরা আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব তার স্টোরি এমন একজন লোকের ওপর গড়ে উঠেছে যে কিনা একটা 14 বছরের মেয়ের প্রেমে পড়ে যায় এবং তাকে পাওয়ার জন্য সে তার মাকেও বিয়ে করে নেয়। এরপর এদের লাইফে কি কি ঘটে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। বন্ধুরা, আমরা এক্সপ্লেন করতে চলেছি 1997 সালের মুক্তি পাওয়া ছবি ললিতাকে। তাহলে চলুন শুরু করা যাক। মুভিটি স্টার্ট হয় আর আমরা একজন লোককে দেখি যার নাম হাম্বার্ট ছিল। সে তার গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু তার ফেসে রক্ত লেগেছিল আর এমন মনে হচ্ছিল যেন সে কারোর ব্যাপারে অনবরত চিন্তা করে চলেছে। পরে আমরা হাম্বার্টের ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে হাম্বার্ট একজন 14 বছরের বালক ছিল। সেই সময় সে তার স্কুলেরই একজন মেয়ে অ্যানাবেলের প্রেমে পড়ে যায় এবং অ্যানাবেলও তাকে অনেক ভালোবাসতো। তারা তাদের লাইফে খুব খুশি ছিল, কিন্তু হঠাৎ একদিন কোনো ভয়ঙ্কর রোগের কারণে অ্যানাবেল মারা যায়। অ্যানাবেলের মৃত্যুর পর হাম্বার্ট ক্রমশ ভেঙে পড়েছিল এবং অ্যানাবেলের পর সে কোনো মেয়েকে পছন্দ করত না, বরঞ্চ সে শুধু সারাদিন অ্যানাবেলের চিন্তাতেই মগ্ন থাকত। এইভাবে তার জীবন পার হচ্ছিল। এর অনেক বছর পার হওয়ার পর আমরা 40 বছরের হাম্বার্টকে দেখি। সে এখন একজন স্কুলের প্রফেসর ছিল। একবার সামার ভ্যাকেশনের ছুটিতে হাম্বার্ট তার নোবেল লেখার কাজে তার আঙ্কেলের বাড়িতে আসে, কিন্তু কোনো কারণবশত তার আঙ্কেলের বাড়িতে আগুন লেগে যায়, যার জন্য তার আঙ্কেল তাকে তার একটা ফ্রেন্ডের বাড়িতে পাঠিয়ে দেয়, যার নাম মিস হেজ ছিল। হাম্বার্টকে দেখে মিস হেজের খুব ভালো লেগেছিল। এরপর মিস হেজ হাম্বার্টকে তার রুম দেখিয়ে দেয়, কিন্তু হাম্বার্টের সেই রুমটা মোটেই পছন্দ হয়নি, কারণ সেই রুমটা অনেক নোংরা এবং ছোট ছিল। কিন্তু এইসব ছাড়াও মিস হেজও হাম্বার্টের খুব কাছাকাছি আসার চেষ্টা করছিল, যেটা হাম্বার্টের মোটেই ভালো লাগছিল না। এরপর মিস হেজ হাম্বার্টকে তার গার্ডেনে নিয়ে যায়, যেখানে তার নজর মিস হেজের কন্যা ললিতার ওপর পড়ে। ললিতাকে দেখে হাম্বার্টের মনে ভালোবাসার সুর বেজে ওঠে, কারণ ললিতা খুব সুন্দরী ছিল এবং সে পুরো তার গার্লফ্রেন্ড অ্যানাবেলের মতনই লাগছিল। এরপর যখন ললিতাও হাম্বার্টের দিকে দৃষ্টি ফেরায়, তখন হাম্বার্ট সেই বাড়িতে থাকারই সিদ্ধান্ত নেয়। তারপর থেকে সে সেই বাড়িতে বসেই তার নোবেল লেখার কাজ শুরু করে এবং একই সাথে সে ললিতার দিকেও দৃষ্টি রাখতে শুরু করে, কারণ ললিতার মধ্যে সে নিজের অ্যানাবেলকে খুঁজে পেত, আর এই জন্য হাম্বার্ট মনে মনে ললিতাকে ভালোবেসে ফেলেছিল। অপরদিকে ললিতাও হাম্বার্টের দিকে অ্যাট্রাক্ট করছিল। সে যখন তখন মস্তির চলে হাম্বার্টের রুমে চলে আসতো এবং তার সাথে ফ্ল্যাটও করত। হাম্বার্টেরও ললিতার এই ছেলে মানুষই খুব ভালো লাগতো। ইতিমধ্যে মিস হেজও হাম্বার্টকে লাইক করতে শুরু করেছিল এবং সে তার সাথে যতটা সম্ভব টাইম স্পেন্ড করার চেষ্টা করত। এইভাবেই একদিন মিস হেজ হাম্বার্টকে নিয়ে একটা লেকের ধারে যায়। সেখানে সে হাম্বার্টকে জানায় যে ললিতা সামার ক্যাম্প চলে যাচ্ছে এবং সেখান থেকে সে বোর্ডিং স্কুলে চলে যাবে। এটা শুনে হাম্বার্ট খুব টেনশনে পড়ে যায়, কারণ সে ললিতার জন্য এখানে থাকতে রাজি হয়েছে। পরের দিন যখন ললিতা জানতে পারে যে সে সামার ক্যাম্প থেকে সোজা বোর্ডিং স্কুলে চলে যাবে, তখন সে খুব ক্রুদ্ধ হয়, কিন্তু তার মা তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়। পরের দিন সকালে হাম্বার্ট একটু দেরিতে ঘুম থেকে ওঠে। তখন সে জানলার কাছে গিয়ে দেখে যে ললিতা সামার ক্যাম্প যাচ্ছিল। এর মধ্যে ললিতাও তাকে দেখে ফেলে এবং সে দৌড়ে গিয়ে হাম্বার্টকে হাগ করে এবং পরে তাকে কিসও করে। তারপর ললিতা সেখান থেকে চলে যায়। ললিতা যাওয়ার পর হেজ হাম্বার্টকে একটা চিঠি দেয়। সেখানে সে হাম্বার্টকে বিয়ের প্রস্তাব জানায়। হাম্বার্টও এতে রাজি হয়, কারণ এটাই একমাত্র রাস্তা ছিল ললিতাকে পাওয়ার। পরে হাম্বার্ট হেজকে বিয়ে করে। বিয়ের পর হেজ হাম্বার্টের সাথে ঘাপাঘাপ করতে চাইছিল, কিন্তু সে কোনো না কোনোভাবে হেজের থেকে বেঁচে যাচ্ছিল। সে হেজের খাবারে ঘুমের ওষুধ দিয়ে দিত, যাতে করে সে হেজের কামনা বাসনা থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে। হাম্বার্ট শুধু ললিতার অপেক্ষাতেই ছিল যে কখন সে ফিরে আসবে। হেজ এই সম্পর্কের ব্যাপারে কোনো কিছু জানতো না, কিন্তু একদিন যখন হাম্বার্ট বাইরে ছিল, তখন হেজ তার পার্সোনাল ডায়েরি পড়ে নেয়। সেটা পড়ে হেজ বুঝতে পারে যে হাম্বার্টের নজর ললিতার ওপর রয়েছে। পরে হাম্বার্ট যখন বাড়িতে আসে, তখন হেজ তার উপর অনেক রাগ প্রকাশ করে এবং সব সম্পর্ক ত্যাগ করে সেখান থেকে চলে যায়।
কিন্তু সে যখন রাস্তায় পৌঁছায় তখন একটা রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু ঘটে। হেইজের মৃত্যুতে হামবার্ট একটু দুঃখী হয় ঠিকই, কিন্তু এই দিকে তার রাস্তা এখন পরিষ্কার হয়ে গেছিল। এরপর হামবার্ট ললিতাকে নিতে সামার ক্যাম্প যায়। সেখানে ললিতা তাকে দেখে অনেক খুশি হয়। তারা যখন দুজনে বাড়ি ফিরছিল তখন ললিতা তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তার উত্তরে হামবার্ট বলে যে সে এখন অসুস্থ এবং সে হসপিটালে ভর্তি রয়েছে। এখানে কথার মাঝখানে তারা খুব কাছাকাছি চলে আসে এবং কিসও করে। এরপর তারা দুজনে একটা হোটেলে যায়। সেখানে ললিতার সাথে ক্লেয়ার নামে একজনের আলাপ হয়। হামবার্টও তার সাথে দেখা করে, কিন্তু সে তার নাম জানতো না। হামবার্ট ভাবে সে কোনো ডিটেকটিভ এবং সে তার ওয়াইফের অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল। এবার ওই হোটেলে আসার পর তাদের রিলেশন স্টার্ট হয়ে যায় এবং তারা সেখানেই ঘাপাঘাপ করে। পরের দিন তারা দুজন একটা গ্যাস স্টেশনে দাঁড়ায়, যেখানে ললিতা হামবার্টের কাছে হসপিটালের নাম্বার চায়, কারণ সে তার মায়ের সাথে কথা বলতে চেয়েছিল। এখানে হামবার্ট ললিতাকে জানায় যে তোমার মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা শুনে ললিতা খুব দুঃখ পায় এবং রাত্রে যখন ললিতা কাঁদতে থাকে তখন হামবার্ট তাকে সান্ত্বনা দেয়। পরের দিন তারা সিদ্ধান্ত নেয় যে তারা পুরো দেশ ঘুরবে, আর এই জন্য তারা ট্রিপে বেরিয়ে পড়ে। এর ফলে তারা অনেক দিন পর্যন্ত একসাথে মজা করতে থাকে। ট্রিপ থেকে এসে হামবার্ট তার স্কুলের কাজে যোগদান করে এবং ললিতাকেও একটা স্কুলে ভর্তি করে। একদিন ললিতা বয়েজ ক্লাস জয়েন করার জন্য হামবার্টকে ইনসিস্ট করে, কিন্তু হামবার্ট এতে রাজি হয় না, কারণ সে কোনো মতে চায় না যে সে ছেলেদের সাথে মিশুক এবং তাদের মধ্যেকার ভালোবাসা শেষ হয়ে যাক। কিন্তু ললিতা শেষ পর্যন্ত তাকে মানাতে সক্ষম হয়। এরপরের দিন ললিতার টিচার হামবার্টকে ফোন করে বলে যে ললিতা 3 দিন ধরে স্কুলে আসছে না। এটা শোনার পর হামবার্টের মনে সন্দেহ হয় এবং সে ললিতার ফ্রেন্ডদেরকে ললিতার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু এতে ললিতা খুব রেগে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে হামবার্টও তার পিছু নেয়। কিছুক্ষণ পর হামবার্ট একটা স্টোরের সামনে ললিতার সাইকেল দেখতে পায় এবং ললিতাকে খুঁজতে তার ভেতরে প্রবেশ করে। হামবার্ট দেখে যে ললিতা কারোর সঙ্গে ফোনে কথা বলছিল, কিন্তু তাকে দেখা মাত্র সে ফোনটা রেখে দেয়। সে খুব ভালোভাবে বুঝতে পারছিল যে ললিতা তার থেকে কিছু লুকাচ্ছে। এরপর তারা দুজন আবারও একটা ট্রিপে যায়। সেখানে যাওয়ার সময় হামবার্ট লক্ষ্য করে যে কেউ তাদেরকে ফলো করছে। এরপর তারা একটা হোটেলে গিয়ে ওঠে এবং সেখানে সে ললিতাকে রেখে কোনো একটা কাজে বেরিয়ে পড়ে। এরপর হামবার্ট যখন ওই হোটেলে ফিরে আসে তখন সে ললিতার পায়ে কাদা লেগে থাকতে দেখে। সে আরও লক্ষ্য করে যে ললিতার লিপস্টিক ক্রমশ এলোমেলো হয়ে আছে। এইসব দেখে হামবার্ট খুব ভালোভাবে বুঝতে পারে যে কেউ ললিতার সাথে ঘাপাঘাপ করেছে, আর এই জন্য সেও জোর করে ললিতার সাথে ঘাপাঘাপ করে, যার ফলে ললিতা খুব অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। সেই সময় রাত হওয়ার জন্য ডক্টর হামবার্টকে বাড়ি যেতে বলে। পরের দিন সকালে হামবার্ট ললিতার খবর নেওয়ার জন্য হসপিটালে ফোন করে, কিন্তু হসপিটালের নার্স জানায় যে ললিতার আঙ্কেল তাকে ডিসচার্জ করে বাড়ি নিয়ে গেছে। যার পর হামবার্ট তাকে পাগলের মতো এদিক ওদিক খুঁজতে শুরু করে, কিন্তু অনেক চেষ্টার পরও ললিতাকে সে কোথাও খুঁজে পায় না। এখন হামবার্ট খুব একা হয়ে পড়েছিল। এরপর আমরা 3 বছর পরের দৃশ্য দেখি। সেখানে হামবার্ট ললিতার একটা চিঠি পায়, যেটাতে লেখা ছিল, আমি বিয়ে করে নিয়েছি এবং আমি প্রেগনেন্ট। এখন আমার কিছু টাকার দরকার আছে। এটা পড়ার পর হামবার্ট একটা বন্দুক নিয়ে ললিতার কাছে যায়। ললিতা বলে সে ক্লেয়ার ছিল, যার সঙ্গে আমি পালিয়েছিলাম। আমি ক্লেয়ারকে খুব ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে চিট করেছে, আর এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। এরপর হামবার্ট ললিতাকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে ললিতাকে বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু ললিতা তাকে বলে যে আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি, আমি কেবল তোমার সঙ্গে ছিলাম, আর তুমি তার বদলে আমার সাথে ঘাপাঘাপ করেছ। ললিতার এই উত্তরে হামবার্ট খুব দুঃখ পায় এবং সে ললিতাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে আসে। সেখান থেকে সে সোজা ক্লেয়ারের বাড়িতে যায় এবং তাকে গুলি করে মেরে ফেলে। তারপর সে সেখান থেকে বেরিয়ে নিজের গাড়িতে করে আসছিল,
যেটা সেই সিন ছিল যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আর যেহেতু হামবার্ট ক্লেয়ারকে মেরে ফেলেছিল, তাই পুলিশ তার খোঁজ করছিল। কিন্তু হামবার্টের এতে কোনো ভয় ছিল না, কারণ সে যে মেয়েকে ভালোবাসতো সে তাকে কখনোই ভালোবাসেনি। এই ঘটনার কিছু দূরের মধ্যেই পুলিশ তাকে ধরে ফেলে এবং 1 বছরের মধ্যেই জেলে তার মৃত্যু ঘটে। এর ঠিক 1 মাস পর ললিতাও নিজের বাচ্চাকে জন্ম দেয় এবং পরে সেও মারা যায়। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। তাহলে বন্ধুগণ, কমেন্ট করে জানাবেন আপনাদের এই মুভির এক্সপ্লেনেশন কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সবার শেষে বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।